বাংলাদেশের মানুষ আসলে পরিবারতন্ত্রের উপরে কোনো না কোনোভাবে তারা ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। আমরা সেটা বিভিন্ন প্রেক্ষাপটে দেখেছি বিভিন্ন সময়ে। আপনারা নতুনরা যে বদলের কথা বলেছেন সেটির মাধ্যমে আসলে সেটি সম্ভব কিনা বা চ্যালেঞ্জিং মনে হবে কিনা কাজটা? আমরা শুধু নতুন রাজনৈতিক বদলের কথা বলছি না, রাজনীতিতে কিন্তু বদল তরুণরা নিয়ে এসেছে। ছাত্র জনতা মিলেই রাজনীতিতে বদল নিয়ে এসেছে এবং পরিবারতন্ত্রকে কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে এক পরিবারতন্ত্র যেটা ছিল তাদেরকে জনগণই বিতাড়িত করেছে। বিএনপির কথা যদি বলি, আই এম শিওর বিএনপিকে যদি জিজ্ঞেস করা হয় ওনারাও বলবেন পরিবারতন্ত্র না, ওনাদের দলের ভেতরে না গণতান্ত্রিক চর্চাটা করতে চান। তো রাজনীতিতে মানুষ পরিবর্তন কেমন চায়, কেমন রাজনীতি চায় সেটা কিন্তু খুবই স্পষ্ট। এবং আমরা বলছি আমরা এমন রাজনীতি চাই যেখানে যে কেউ স্বপ্ন দেখতে পারবে তার যোগ্যতার ভিত্তিতে সে দেশের প্রধানমন্ত্রী হবে। সেটা তার অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা শুধু সেটার উপর ডিপেন্ডেন্ট থাকবে না যে আমি যেখানে জন্মেছি, যেই পরিবারে জন্মেছি তার ফলে আমি সামনে যেতে পারবো না। একজন রিকশাওয়ালার ছেলে বা একজন কৃষকের মেয়ে অথবা একজন সচিবের ছেলে বা মেয়ে, ওনারা সবাই যাতে স্বপ্ন দেখতে পারেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি, বাংলাদেশের নেতৃস্থানীয় পর্যায়ে যেতে পারি, এই পরিবর্তনটাই আমরা চাই। আপনি জানেন যে সাকিব আল হাসানের কথা, যিনি তুমুলভাবে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন আমাদের দেশের, উনি রাজনীতিতে যুক্ত হয়েছেন। একই সাথে আরও একজন এর আগে ছিলেন, বিএনপি করতেন উনি, আসিফ আকবর, উনিও একটা সময় তুমুল জনপ্রিয় ছিলেন। কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করবার পরে তার যে মূল কাজ সেখান থেকে তাকে আমরা পেলাম না। ফলে আপনার ক্ষেত্রেও এটি হওয়ার সম্ভাবনা আছে কিনা বা আপনি সেটি নিয়ে শঙ্কাগ্রস্ত কিনা? দেখেন, শঙ্কা নিয়ে আমি জীবন পরিচালনা করতে চাই না। ভয় পেয়ে যদি আমি যে কাজটা করতে চাই সেটা না করতে পারি বা আমার জীবনে সেখান থেকে আমি নিজেকে দূরে রাখি, আই ডোন্ট সাবস্ক্রাইব টু দ্যাট। এবং আমি সৎভাবে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। রাজনীতি বলতে আমি খুব সহজভাবে যেটা বুঝি যে মানুষের প্রতিনিধিত্ব করা, তাদের আশাকাঙ্ক্ষার কথাগুলো শোনা, বোঝা এবং সেটার বাস্তবায়নে কাজ করে যাওয়া। এই কাজটা যতদিন আমি করতে পারবো ততদিনই নিশ্চয়ই মানুষ আমাকে সমর্থন দিবেন। এবং এই ক্ষেত্রে আমি যদি ভুল করি বা আমার রেপুটেশন কেমন থাকবে, জনপ্রিয়তা হারাবো কি না, সেই ভয়ের জন্য আসলে আমি এই কাজটা থেমে থাকুক বা এই কাজটাতে আমি না যাই, সেটা আমি চাই না। তরুণদের আমরা যেভাবে দেখি যে আমরা ভাবতাম যে আমাদের তরুণরা আসলে কোনো কাজ করতে পারেন না এবং তারা আসলে সেটি বিভিন্নভাবে এবং রাজনৈতিক চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে থাকে সেটাও ভাবতাম না, এবং সেটা আসলে তারা একটা প্রেক্ষাপট বদল করে দেখিয়েছে। আপনি সেটিকে কেমনভাবে দেখেন? আপনি নিজেও একজন তরুণ। আমার মনে হয় যে এই চিন্তাটা যে তরুণরা রাজনীতি সচেতন না, তারা শুধুমাত্র রুমে বসে ফেসবুকে লেখে, মাঠে কিছু করতে পারে না, এটা তো আমার মনে হয় একদম আমূলেই পরিবর্তন করতে হবে। কারণ যা ঘটেছে, তরুণরা যা করে দেখিয়েছে, আই থিঙ্ক দ্যাট ইজ মানে একদম ওয়ান্স ইন আ লাইফ টাইমই হয়তো আমরা একটা ঘটনা দেখেছি, একটা অভ্যুত্থান দেখেছি। সেখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং তরুণরা যাতে দেশ গঠনের কাজটাতে সুযোগ পায় সেটা আমাদের সবাই মিলেই নিশ্চিত করতে হবে।